আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভূমিকম্প নিয়ে। ভূমিকম্প কেন হয়? এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্প হওয়ার প্রধান কারণ হচ্ছে টেকটোনিক প্লেটের সংঘর্ষ। টেকটোনিক প্লেটগুলো যখন একে অপরের সঙ্গে সংঘর্ষ করবে তখন ভূমিকম্প হবে। এছাড়াও আগ্নেয়গিরি থেকে যখন অগ্ন্যুৎপাত হবে তখনও ভূমিকম্প হবে। এছাড়াও যদি মাটির নিচের খনিতে বিস্ফোরণ হয় তাও ভূমিকম্প হবে। ভূমিকম্প যে হয়, এই ভূমিকম্প তখনই আমরা তীব্র ভূমিকম্প ধরি যখন রিক্টার স্কেলের মানটা 7-এর ওপরে ওঠে। আমাদের ভারতেরও একটা প্লেট আছে যেটাকে আমরা ইন্ডিয়ান প্লেট বলি, এবং ভারতের সঙ্গে আরও 4টি প্লেটের যোগ আছে। ভারতের উত্তর দিকে আছে ইউরেশিয়ান প্লেট, এর সঙ্গে হিমালয়ের যোগ আছে। ভারতের পশ্চিম দিকে আছে আরবিয়ান প্লেট। ভারতের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে আছে অস্ট্রেলিয়ান প্লেট, এবং ভারতের উত্তর পূর্ব ও আন্দামান অঞ্চলের দিকে আছে বার্মা প্লেট। তাহলে এই প্লেটগুলো যখন একে অপরের সঙ্গে সংঘর্ষ শুরু করে তখনই কিন্তু ভূকম্পন হয়। ভূকম্পন হলেই তখনই ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূমিকম্প সৃষ্টি হলে আমাদের অনেক ক্ষতি হয়। এর ফলে বহু বাড়ি ধসে পড়ে, বহু প্রাণ যায়, ভূমির ধস হয়। এবং এর সঙ্গে সঙ্গে আমরা জানব ভূমিকম্প হওয়ার আগ্রাম কি কিছু আমরা জানতে পারবো যে ভূমিকম্প কেন হবে, তার কি কোনো এটা আমরা আগে থাকতে কি জানতে পারি? এটা জানাটা খুব একটা পসিবল হয় না, কারণ এরকম কোনো যন্ত্র আবিষ্কার এখনও পর্যন্ত হয়নি। তবে প্রাকৃতিক কিছু নিয়মে আমরা জানতে পারি, যেমন কুকুর খুব অস্বাভাবিকভাবে অস্থিরভাবে চিল্লাতে থাকে, এবং বিড়াল ধরুন লুকিয়ে পড়বে, সে আর বেরোবে না। সাপ গর্ত থেকে বেরিয়ে পড়বে, সাপ আর গর্তের মধ্যে থাকবে না। এবং পাখিরা দল বেঁধে উঠতে থাকবে আকাশে, আর মাছেরা জলের মধ্যে অস্বাভাবিক নাড়াচাড়া করবে। এইগুলো আমরা দেখে যদি এই অস্বাভাবিক অবস্থাগুলো আমরা দেখি, তখনই আমরা বলবো ভূকম্পন হতে পারে। এছাড়াও সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে আমরা কম্পন হওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারি যে কম্পন শুরু হয়েছে। সিসমোগ্রাফ কিন্তু অনেক আগে বলে দিতে পারে না, আগ্রাম সতর্কবার্তা আমাদের দিতে পারে না। আগ্রাম সতর্কবার্তা একমাত্র দিতে পারে এরাই, এই প্রাকৃতিক জীবগুলোই। আর সিসমোগ্রাফ আমাদের কম্পনটার হচ্ছে এটা কিন্তু বলতে পারে। আর আমরা